প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 সালের জন্য ডাব্লিউএস কোশ্চেনের পার্ট 2 এর ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি প্লাস অন্যান্য পার্ট এবং গণিতের বিষয়ে আমরা অনেক ক্লাস করে ফেলেছি। সেই পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা পার্ট 1-এ মূলত আসলে 9টা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো এগুলো আমরা এখন ডিটেলস আলোচনা করব না, আমরা ধরেই নিচ্ছি যে তোমরা সেটা দেখে এসেছো, কেননা এই পার্টগুলো আসলে ধারাবাহিকভাবে সিরিয়ালি না দেখলে কোনো কাজ হবে না। কোন ডাব্লিউএস ওয়ার্ডের বাংলা মানে কি আমরা এই 9টাই লিখে দিয়েছিলাম। তো আমরা এখন আজকের পার্টে যেটা করব, এই 9টারই আমরা ব্যবহারিক প্রয়োগ দেখব। আমরা কিছু বানিয়ে বানিয়ে বাক্য নেব, যেগুলো তোমাদের বইয়ের যে বাক্যগুলো রয়েছে আমরা সেগুলো পরের পার্ট থেকে করব। প্লাস হচ্ছে আমরা এখানে কিছু সাহায্যকারী ভার্ব লিখে দিয়েছিলাম, am, is, are, was, were, have, has, had, shall, will, can, could, may, might, must, should ইত্যাদি। তো আমরা এগুলো মাধ্যমেই প্রথম স্টেজটা আজকের পার্টটা শেষ করব। আর এই সাহায্যকারী ভার্বগুলো না থাকলে আসলে ডু, ডাজ, ডিড দিয়ে করতে হয়, যেটা আমরা পরবর্তী পার্ট থেকে সেগুলো করব। তো প্রথমেই আমরা এই 9টা ডাব্লিউএস ওয়ার্ডেরই কোয়েশ্চেন আসলে বাস্তব প্রয়োগটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা বাক্য তুলে নিচ্ছি। সেই বাক্যটা আমরা দিচ্ছি এরকম যে হি হ্যাজ প্লেড ফুটবল। তো এইখানে আমরা হচ্ছে যে ফুটবলের নিচে আন্ডারলাইন করে দিচ্ছি। তোমরা জানো যেরকম একটা আন্ডারলাইন ওয়ার্ড করা থাকে, এটার উপর ভিত্তি করেই কোয়েশ্চেনটা করতে হয়। তো প্রথমেই জিনিসটা আগে বাংলায় চিন্তা করো যে আসলে তোমরা 5-এ তো আসলে টেন্স পড়ানো অতটা সম্ভব হয় না। হি হ্যাজ প্লেড ফুটবল, তো সে ফুটবল খেলেছে, এটার বাংলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে আমরা যে সাহায্যকারী ভার্বগুলো দিয়েছিলাম, হ্যাঁ, তার মধ্যে এই যে হ্যাজটাও কিন্তু ছিল। এই সাহায্যকারী ভার্বগুলোর মধ্যে কোনো একটা থাকলে এখানে ডু, ডাজ, ডিড এগুলো আনা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যদি বাংলায় বলি যে সে ফুটবল খেলেছে, তো ফুটবলটা যদি আমরা উত্তর হিসেবে পেতে চাই তাহলে কি খেলেছে এইভাবে প্রশ্ন করতে হয়। তো কি এর আমরা এখানে লিখে দিয়েছি যে কি এর ইংলিশটা হচ্ছে হোয়াট। তাহলে এইটা আমাদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে হোয়াট। প্রথমে এই ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই সাহায্যকারী ভার্বটা তারপরেই বসাতে হয়, হোয়াট হ্যাজ। আর এই সাবজেক্ট যেটা ছিল, হ্যাঁ, এটা এসে 3 নম্বর জায়গায় ঢুকবে, হোয়াট হ্যাজ হি। আর এই প্লেটটা দিয়ে শেষ হবে, যে ওয়ার্ডটার নিচে দাগ আছে সেটা আর এখানে আসবে না। সো এটি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আমরা হোয়াটের ব্যবহারটা দেখলাম। তারপরে 2 নম্বরে আমরা করব যে হি ইজ ওয়েল, মানে হচ্ছে সে ভালো আছে। তো এখানে আমরা ওয়েলের নিচে দাগ দিই। তো বাংলায় প্রশ্ন করলে আমরা বলবো যে সে কেমন আছে। তো এখানে আমরা লিখে দিয়েছিলাম যে হাউ এর 3টা বাংলা মানে আছে, কেমন, কিভাবে, কত। আমরা 3টারই প্রয়োগ দেখব। তো এটা যেহেতু সে কেমন আছে এরকম, তাহলে হাউ দিয়ে কোশ্চেন করব। আর এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে এই সাহায্যকারী ভার্বটা নিতে হবে। তাহলে হাউ ইজ হি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলেই এটা হয়ে যাবে। নেক্সট আমরা 3 নম্বরে দেখব, আসলে এই 3টাই আমরা হাউ এর করব, যার কারণে আমাদের 12টা বাক্য হবে, 9টা ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু আছে। হ্যাঁ, তো হাউ এর আরেকটা বাংলা আছে, সেটা হচ্ছে কিভাবে। তো আমরা একটা বাক্য এইভাবে নেই, হি ইজ ওয়াকিং, সে হাঁটছে, ওয়াকিং স্লোলি, মানে ধীরে ধীরে হাঁটছে, স্লোলি। তো এখন আমরা এই স্লোলির নিচে দাগ দিলাম। তো আমরা এটা বাংলায় প্রশ্ন করলে কিন্তু আমরা এটাই বলবো যে সে কিভাবে হাঁটছে। তো কিভাবে ইংলিশ আমরা দেখলাম যে হাউ। হ্যাঁ, তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে হাউ। এরপরে আমরা সাহায্যকারী ভার্বটা দেব, হাউ ইজ, সাবজেক্টটা 3 নম্বর জায়গায় আসবে, হাউ ইজ হি। আর ওয়াকিংটা দিয়ে বাক্যটা শেষ হবে, হাউ ইজ হি ওয়াকিং দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তো এই হাউ এর আরেকটা দেখবো আমরা, সেটা হচ্ছে যে কত। যেমন আমরা যদি বয়সের ক্ষেত্রে বলি যে হি ইজ 20 ইয়ার্স ওল্ড। তো এইখানে দেখো আমরা এই 20-র নিচে দাগ দিলাম, তাহলে তার বয়স কত। তাহলে কতর ইংলিশও কিন্তু হাউ। সো আমাদের কোশ্চেনটা হবে হাউ দিয়ে। হাউ এটা একটু ব্যতিক্রম, এখানে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্বটা এর পরে থাকে না, হাউ এর পরেই ওল্ড হয়। যেমন তোমার বয়স কত বললে আমরা বলি হাউ ওল্ড আর ইউ, সেরকম। তো হাউ ওল্ড, তারপরে ইজটা চলে আসবে এখানে, হাউ ওল্ড ইজ হি। এখানে ইয়ার্সের নিচে দাগ না থাকলেও ইয়ার্সটা কিন্তু এখানে আসবে না, হাউ ওল্ড ইজ হি। তো এই হাউ এর আমরা 3টা প্রয়োগই দেখলাম, কেমন, কিভাবে, কত, 3 রকমই।
তো এবার আমরা হু এর একটা দেখি 5 নাম্বার। আমরা এরকমই একটা সহজ বাক্য নেই যে হি ইজ প্লেইং ফুটবল। তো হু আমি মনে করি যে সবচেয়ে সোজা। হ্যাঁ, যখন এরকম সাবজেক্টের নিচে দাগ থাকে সে ফুটবল খেলছে। এখন আমরা বাংলায় যদি প্রশ্ন করি এটা উত্তর পেতে গেলে কে ফুটবল খেলছে, তো কে এর ইংলিশ আমরা দেখলাম যে হু। সো এটা আমাদের হু দিয়ে প্রশ্ন করতে হবে। হু ইজ প্লেইং, হু ইজ প্লেইং ফুটবল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী একটা বাক্য যাচ্ছি, যেটা হচ্ছে হি আমরা হুইচ দিয়ে একটা করতে চাচ্ছি, হুইচ। তো হি হ্যাজ ডান, সে করেছে, দ্যাট ওয়ার্ক, তো ওই কাজটা সে করেছে। তাহলে কোন কাজটা, কোনটি, হুইচের যে হচ্ছে যে বাংলা হলো কোনটি। তো হুইচ হলে দেখো হুইচের পরে এইটা এসে ঢুকবে আগে, হুইচ ওয়ার্ক, হুইচ ওয়ার্ক। যেমন হাউ ওল্ড ছিল, হ্যাঁ সেক্ষেত্রে সাহায্যকারী ভার্বটা 3 নাম্বার জায়গা ছিল, এখানেও তাই হবে। হুইচ ওয়ার্ক, তারপরে এই হ্যাজটা বসবে, হুইচ ওয়ার্ক হ্যাজ, হ্যাঁ এরপরে হবে হি, তারপরে হবে ডান। হুইচ ওয়ার্ক হ্যাজ হি ডান দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলে এটা অ্যান্সার হয়ে যাবে। তো এরপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে হি ইজ কলিং কলিং মি, সে আমাকে ডাকছে। এখন এই মি এর নিচে আমরা যদি দাগ দিই তাহলে আমরা বাংলায় চিন্তা করব সে কাকে ডাকছে। তো এখানে দেখো আমরা লিখে দিয়েছিলাম যে হোম মানে হচ্ছে কাকে। তো এখানে আমাদের হোম দিয়ে কোশ্চেনটা করতে হবে, হোম। তো আমরা আগেই বলেছি আজকের এই পার্টে আমরা ডু ডাজ ডিড এর কাজ করব না, এটা পরবর্তী পার্টে আমরা দেখব যে এখানে কোনো সাহায্যকারী ভার্ব যেগুলো আমরা এখানে লিখে দিয়েছিলাম এগুলো কোনোটাই যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড দিয়ে করতে হয়। সেটা কখন ডু, কখন ডাজ, কখন ডিড, সেটা আমরা পরবর্তী পার্টে ইনশাল্লাহ শিখব। তো এখানে হবে হোম ইজ হি কলিং দিয়ে এখানে আমরা কোশ্চেন মার্কটা দিয়ে দিলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা 8 নাম্বারটা করব। তো এটা আমরা যদি বলি দিস ইজ হিজ পেন, এটা তার কলম। তো এখন এটা আমরা যদি বাংলায় ভাবি যে এটা কার কলম, এইভাবে প্রশ্ন করলে এটা তার উত্তরটা আসবে, অর্থাৎ এই কারের ইংলিশ হচ্ছে হুজ। সো এখানে হুজের পরে কিন্তু পেনটা দিতে হবে, আগে অক্সিলারি ভার্ব না। তাহলে হুজ পেন, হ্যাঁ তারপরে ইজটা আসবে, ইজ দিস। তো ম্যাক্সিমাম বাক্যগুলোতে এই সাহায্যকারী ভার্বটা 2 নাম্বার জায়গায় থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম এই হুইচের বাক্যটায় সাহায্যকারী ভার্ব 3 নাম্বার জায়গায় ছিল। তারপরে হাউ এর যে একটা ডিজাইন ছিল, যেটা আমরা এই যে হাউ ওল্ড, এখানেও দেখো সাহায্যকারী ভার্বটা 3 নাম্বার জায়গায় ছিল। আর বেশিরভাগই কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডের পরেই সাহায্যকারী ভার্বটা থাকে, এটা মাথায় রাখতে হবে। হুজ পেন ইজ দিস। এরপর আমরা 9 নম্বর বাক্য নিচ্ছি, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলছে। হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। তো এটাও আমরা যদি বাংলায় ভাবি সে কোথায় খেলছে, এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে ইন দ্য ফিল্ড উত্তর আসবে। তাহলে কোথায়ের ইংলিশ আমরা গত পার্টে দেখিয়েছি, সেটা হচ্ছে হোয়ার। এখানেও হোয়ারের পরেই সাহায্যকারী ভার্বটা আসবে, হোয়ার ইজ, তারপরে সাবজেক্টটা হবে হোয়ার ইজ হি প্লেইং দিয়ে অবশ্যই কোশ্চেন মার্কগুলো কিন্তু দিতেই হবে। এরপর আমরা 10 নম্বর বাক্যটা দেখব। তো 10 নম্বর বাক্যটা এরকম যে হি হ্যাজ কাম, সে এসেছে, টু সি মি, সে আমাকে দেখতে এসেছে। এখন এখানে আমরা বাংলায় যদি প্রশ্ন করি সে কেন এসেছে, তার উত্তরে এটা আসবে। তো কেনর ইংলিশ হচ্ছে হোয়াই। তো আমরা এটা হোয়াই দিয়ে করব, হোয়াই, তারপরে সাহায্যকারী ভার্বটা দেব, হোয়াই হ্যাজ, তারপর হি আসলো, আর এখানে কামটা থাকলো, হোয়াই হ্যাজ হি কাম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তো এরপর আমরা লাস্ট একটা ডাব্লিউএস ওয়ার্ড আছে আমাদের, সেটা হচ্ছে যে হোয়েন। হোয়েন মানে কবে বা কখন। তো আমরা যদি এরকম একটা বাক্য লিখি, হি ওয়াজ প্লেইং
হি ওয়াজ প্লেয়িং ইয়েস্টারডে, যে কোনো টাইম রিলেটেড কোনো কিছু হলে এটা হোয়েন দিয়ে হবে। ইয়েস্টারডে, সে গতকাল খেলছিল। এখন এই ইয়েস্টারডের নিচে দাগ দেওয়া আছে, সো এটা কবে বা কখন, হ্যাঁ এরকম করে করতে হবে, অর্থাৎ এটা আমাদের হোয়েন দিয়ে কোশ্চেন করতে হবে। তারপরে এই অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্বটা আমরা দেবো হোয়েন ওয়াজ, তারপরে এই সাবজেক্টটা বসবে হোয়েন ওয়াজ হি প্লেয়িং। তো এই মোটামুটি আমাদের 9টা ডাব্লিউএস ওয়ার্ডেরই আমরা প্রয়োগ দেখে ফেললাম। আসলে হাউ এর যেহেতু 3টা ছিল সেই কারণে আমাদের সিরিয়ালটা 11 পর্যন্ত আসলো, কিন্তু আমরা এখানে আসলে যে 9টা ডাব্লিউএস ওয়ার্ড পার্ট 1-এ লিখে দিয়েছিলাম সেই 9টা ডাব্লিউএস ওয়ার্ডেরই আমরা প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখলাম। আর পরবর্তী পার্ট থেকে আমরা ডু ডাজ ডিড গুলো আলোচনা করব, প্লাস তোমাদের টেক্সট বইয়ে যে বাক্যগুলো রয়েছে বা পিএসসি পরীক্ষায় বিগত সালগুলোতে যেগুলো আসছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।